আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমরা দীর্ঘ 15টি লেকচার ধরে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন পড়লাম। আমরা 15th লেকচার ওটা শেষ করেছি, আলহামদুলিল্লাহ। ইউনিট 1টা শেষ করেছিলাম। আজকে আমরা প্রথম পত্রে একটা নতুন অধ্যায় শুরু করব। এই অধ্যায়টির নাম, এটা আমি তোমাদের আগেই পরিচয় করে দিই, অধ্যায়টা হচ্ছে রসায়ন প্রথম পত্র, অধ্যায় 4, রাসায়নিক পরিবর্তন। অধ্যায়টা শুরু করার আগে বেশ কিছু কথা এ প্রসঙ্গে তোমাদের জানা জরুরি এবং আবশ্যক কথাগুলি অবশ্যই আমি তোমাদের বলবো। আমরা তোমাদের সুবিধার্থে প্রত্যেকটা অধ্যায়কে কয়েকটা ইউনিটে ভাগ করেছি। আমি প্রথম পত্রের পরিচয়টা বলে দিই। প্রথম পত্রের প্রথম অধ্যায়টা খুবই ছোট, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এটা কোনো ইউনিটে ভাগ করা হয়নি। দ্বিতীয় অধ্যায় যেটা গুণগত রসায়ন, এটা 3টা ইউনিটে ভাগ করা আছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। ইউনিট 3তে তোমাদের দ্রাব্যতা আছে আর কি, যাই হোক ওটা বলেছিলাম তোমাদের। আর তৃতীয় অধ্যায় যেটা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এটা হচ্ছে ইউনিট 1, আর রাসায়নিক বন্ধন হচ্ছে ইউনিট 2। আর চতুর্থ অধ্যায়, এটাতে সবথেকে বেশি ইউনিট, 4টা ইউনিটে এটাকে ভাগ করা হয়েছে। এবং তোমরা যে বইটা পড়ছো সেই বইটার কোন পৃষ্ঠা থেকে কোন পৃষ্ঠা কোন ইউনিটের অন্তর্ভুক্ত, এটা ডিটেলস তোমাদের আজকে ইন্ট্রোডিউস করে দেব। আজকে যেহেতু প্রথম ক্লাস, ডিটেলস বলে দিব এবং পরবর্তীতে তোমাদের যখন অফলাইনেও যদি আমরা চলে যাই তখনও তোমাদের এটা সুবিধা হবে এবং এটা কাজে লাগবে ইনশাআল্লাহ। এসো, আমাদের কিন্তু আজকে লেকচার হচ্ছে 1, ব্যারাকের দিয়েছি 16। আসলে তোমাদের সঙ্গে আমার আজকে 16তম লেকচার চলছে, কিন্তু এই অধ্যায়ের রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের আজকে প্রথম লেকচার, তাই 1/16 দিয়েছি। 16 হচ্ছে টোটাল লেকচার 16, কিন্তু পরিবর্তনের প্রথম লেকচার। আমি এটা মুছে ফেলছি এই অংশটা। আমি এখন যেটা তোমাদের লিখব, এই রাসায়নিক পরিবর্তনের 4টা যে ইউনিট ভাগ করা হয়েছে, যে বইটি তোমরা ফলো করছো সেই বইটির 5ম যে সংস্করণ, জুন 2020, 5ম সংস্করণ জুন 2020। আমাদের কলেজ যে বইটি তোমাদেরকে অনুসরণ করতে বলেন সেই বইটার কথা আমি বলছি, যে জুন 2020 5ম সংস্করণ প্রথম পত্র রসায়ন, এটার রাসায়নিক পরিবর্তনের ইউনিটগুলো আমি ভাগ তোমাদের দেখাচ্ছি। অধ্যায়টার নাম হচ্ছে কি, রাসায়নিক পরিবর্তন। এটার ইউনিট হচ্ছে 4টি। আমি জাস্ট তোমাদের এটা ডিটেলস পরিচয়টা দিয়ে দিচ্ছি। ইউনিট, তারপরে হচ্ছে পৃষ্ঠা, কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা, আর ওই ইউনিটের নাম, ইউনিটটা ওটা কি বিষয়ের উপরে, ইউনিটের এই অংশটা একটু মুছে ফেললাম। ইউনিটের নাম, এসো প্রথমে আসছি ইউনিট 1। ইউনিট 1 হচ্ছে তোমার 400 to 432, 400 পৃষ্ঠা থেকে 432 পৃষ্ঠা। আমি বলছি কোন বইটার, জুন 2020 যে বইটি তোমাদেরকে কলেজ থেকে নির্ধারণ করা হয়েছে, রসায়ন কলেজ থেকে নির্ধারিত বইটির জুন 2020 5ম সংস্করণ, 5ম সংস্করণ এর পৃষ্ঠা বলছি। এটার নাম হচ্ছে গতিবিদ্যা, গতিবিদ্যা। ইউনিট 2, ইউনিট 2 হচ্ছে 432 থেকে 430 to 466। এটার নাম হচ্ছে রাসায়নিক
সাম্যাবস্থা, রাসায়নিক সাম্যাবস্থা, রাসায়নিক সাম্যাবস্থা। ইউনিট 3, ইউনিট 3 হচ্ছে 466 থেকে 466 থেকে 511। এটা হচ্ছে পিএইচ ও বাফার দ্রবণ, পিএইচ ও বাফার দ্রবণ। এটা মুছে ফেললাম। আর ইউনিট 4, ইউনিট 4 হচ্ছে 512 থেকে 530। এটার নাম হচ্ছে তাপ রসায়ন। বলে রাখা ভালো, এই যে ইউনিট আগের সিলেবাসে 13টা অধ্যায় ছিল, তোমাদের তো মাত্র 5টা অধ্যায়, 13টা অধ্যায় এইটা 4টা অধ্যায় থেকে আনা হয়েছে। 4টা ভিন্ন ভিন্ন অধ্যায় ছিল আগের সিলেবাসে, এখন 4টা ইউনিট হয়ে গেছে। আরেকটি কথা, ইউনিটে ভাগ করার সুবিধাটা তোমাদের জানিয়ে দিই। দেখো, এই যে তোমাদের যে আমাদের শর্ট সিলেবাস যেটা নতুন দেওয়া হয়েছে, তোমাদের বড় ভাইয়া যারা পরীক্ষা দিবে এবারে 2021 সালে যারা বোর্ড পরীক্ষার্থী, তাদের যে কোর্সটা কমিয়ে দেওয়া হয়েছে। অধ্যায় কিন্তু তেমন কমানো হয়নি, কিন্তু অধ্যায়ের ভিতর থেকে কমানো হয়েছে। যেমন এই অধ্যায় থেকে এই গতিবিদ্যা অংশটা বাদ দেওয়া হয়েছে, তাপ রসায়ন অংশটা বাদ দেওয়া হয়েছে। এই দুটি অংশ, শুধু এই দুটি তোমাদের ওদের বোর্ড পরীক্ষায় আসবে। তার মানে এই যে ইউনিটের ভাগ, ওদেরকে আমরা যদি বলে দিই তোমাদের ইউনিট 1 এবং ইউনিট 4 পড়তে হবে না বোর্ড পরীক্ষার জন্য, ব্যাস ইউনিট 3 এবং 4 পড়তে হবে, ওরা বুঝে যাবে কতটুকু এরিয়া পড়তে হবে। তো এটা বুঝে যাচ্ছে। এটা কিন্তু এবারে যে বোর্ড পরীক্ষা হচ্ছে তোমাদের বড় ভাইয়াদের শর্ট সিলেবাসে এই অংশটুকু রাখা হয়েছে। হ্যাঁ, এটা বাদ দিয়েছে, এটা আর এটা বাদ দিয়ে দিয়েছে। এইটুকু তারা পড়বে, শুধু এটা পড়বে না, এখান থেকে প্রশ্ন হবে না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আমি তোমাদের পড়াবো কোথা থেকে। আমি যেহেতু এই অংশটা কোর, মূল অংশ হচ্ছে এই দুটাই এই অধ্যায়ের, তো আমি তোমাদের এই ইউনিট 2 থেকেই পড়া শুরু করব ইনশাআল্লাহ। তোমাদের আজকে আমি তোমাদের যেটা পড়াবো, দেখো এখানে লেখা আছে রাসায়নিক পরিবর্তন, ইউনিট 2 রাসায়নিক সাম্যাবস্থা। এখান থেকে আমার যাত্রা শুরু হবে, পড়া শুরু করব এখন। তো চলো বন্ধুরা, আমরা এখন ইউনিট 2-তে চলে যাই বা পড়া আজকে কিন্তু যেহেতু প্রথম ক্লাস নতুন অধ্যায়ের, তাই প্রাথমিক পর্যায়ে বিষয়গুলো তোমাদেরকে আমাকে বিস্তারিত বলতে হচ্ছে এবং এর সময় দিতে হচ্ছে। এনিওয়ে, আমি আজকে শুরু করব রাসায়নিক সাম্যাবস্থা। আমি স্টার্ট করতে যাচ্ছি, চলো। আমরা মুছে ফেললাম এই অংশটা। আমি তোমাদের বলেছি রাসায়নিক সাম্যাবস্থা ইউনিট 2 তোমাদের যে মূল বই, এটা 432 থেকে 466 পৃষ্ঠায় আছে। এটা পড়তে গেলে এটা যে ইন্ট্রোডাক্টরি একটা বিষয় তোমাদের জানতে হবে, একমুখী এবং উভমুখী বিক্রিয়া। একমুখী এবং উভমুখী রাসায়নিক সাম্যাবস্থা মূলত একটা বিক্রিয়ার সাম্যাবস্থাকে নিয়েই এই ইউনিটটা টোটাল আছে। আমরা পরবর্তীতে বিক্রিয়া সহ উদাহরণ দিয়ে ডিটেলস বুঝতে পারবো সেটা। যাই হোক, সেটা আমি পরে আসবো ইনশাল্লাহ। এখন যে বিষয়টা তোমার এই অধ্যায়টা পড়তে গেলে বা এই ইউনিটটা শুরু করতে গেলে যে বিষয়টা আগে জানতে হবে, সেটা হচ্ছে একমুখী এবং উভমুখী বিক্রিয়া কি। এই একমুখী এবং উভমুখী বিক্রিয়া কি তোমরা মাধ্যমিকে শিখে এসেছিলে। আর এখানে তোমাদের এই বইতে এটা আবার আসে 403 এবং 404 পৃষ্ঠায়। 403 এবং 404 পৃষ্ঠায় এই অংশটা জাস্ট একটু পড়ে নিবে। এটা পড়তে গেলে এই একমুখী উভমুখী বিক্রিয়াটা জেনে আসতে হবে। আমি তোমাদের একমুখী ও উভমুখী বিক্রিয়া, একমুখী ও উভমুখী বিক্রিয়া, এই বিষয়টা আগে বুঝতে হবে। আমি এই দুটি সংজ্ঞা এবং এর বিস্তারিত আলোচনা করে দেবো তোমাদের। আর সংজ্ঞাগুলো জাস্ট আলোচনা করব, তো একটু রেকর্ড হয়ে থাকবে, তোমরা জাস্ট শুনে শুনে তোমরা এটা নোট করে দিও।
প্রথমে আসছি একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া কি? কোনো বিক্রিয়া যখন শুধু সম্মুখ দিকে সংঘটিত হয়, যখন শুধু সম্মুখ দিকে ঘটতে থাকে, তখন ওই বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া বলে। আবারও বলছি, আমি বলছি যেহেতু রেকর্ড হয়ে থাকছে, তোমরা এটা দয়া করে লিখে নিও পরে। হ্যাঁ, জাস্ট আমি তোমাদেরকে এটা বলছি, তোমরা এটা লিখে নিবে, এটা নোট আকারে লিখে নিও 1 মার্কসের জন্য। একমুখী বিক্রিয়া কি? কোনো বিক্রিয়া যখন শুধুমাত্র সম্মুখ দিকে ঘটতে থাকে, তখন ওই বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া বলে। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন 2KClO3 পটাশিয়াম ক্লোরেট, এটাকে যদি উত্তপ্ত করা হয়, এই একমুখী উভমুখী বিক্রিয়াটা তোমরা তোমাদের বইয়ের 403 এবং 404 পৃষ্ঠায় পাবে। মুছে ফেললাম। এটাকে উত্তপ্ত করলে 2KCl + thrice O2 হয়। এই অক্সিজেনটা উৎপন্ন হয়ে চলে যায়। এই বিক্রিয়াটা একমুখী, অর্থাৎ একমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক শুধু উৎপাদে পরিণত হতেই থাকে। আচ্ছা, উভমুখী বিক্রিয়া কাকে বলে? উভমুখী বিক্রিয়া ঠিক হচ্ছে। আর একমুখী বিক্রিয়ার সংজ্ঞাটা আরেকবার স্মরণ করো। একমুখী বিক্রিয়ার সংজ্ঞাটা কি? যদি কোনো বিক্রিয়া শুধু সম্মুখ দিকেই ঘটতে থাকে, এটা সম্মুখ, বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়াটাকে সম্মুখ মুখে বলে। সম্মুখ দিয়ে ঘটতে থাকে, তাহলে সেই বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া বলে। আর উভমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া হচ্ছে যদি কোনো বিক্রিয়া সম্মুখ দিকেও ঘটছে আবার পশ্চাৎ দিকেও ঘটছে, একই সঙ্গে বিক্রিয়াটা সামনের দিকেও যাচ্ছে, পিছনের দিকেও আসছে, সেই বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া বলে। উদাহরণ দিয়ে আমি জিনিসটা আবার বিশ্লেষণ করছি। যেমন একটা উদাহরণ দিই, H2 + I2 twice HI, অর্থাৎ এই বিক্রিয়াটা সম্মুখ দিকে হয়। সম্মুখ দিকে বলতে হাইড্রোজেন এবং আয়োডিন মিলে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে। একই সময়ে এই উৎপন্ন হাইড্রোজেন আয়োডাইড আবার ভেঙে যায়, পিছন দিকে চলে আসে, বিয়োজিত হয়ে কি হয়? হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন করে। অর্থাৎ বিক্রিয়াটা সামনের দিকেও চলতে থাকে, আবার পিছনের দিকেও চলতে থাকে। এই জাতীয় বিক্রিয়াকে বলা হয় উভমুখী বিক্রিয়া। বন্ধুরা, এই একমুখী বিক্রিয়া আর উভমুখী বিক্রিয়ার একটা বৈশিষ্ট্যগত পার্থক্য হচ্ছে এই, যে একমুখী বিক্রিয়ায় একসময় সকল বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়ে যাবে, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ কোনো এক সময় শূন্যে পরিণত হবে, কিছুই অবশিষ্ট থাকবে না। আর উভমুখী বিক্রিয়ায় কখনোই বিক্রিয়ক এবং উৎপাদ শূন্যে পরিণত হবে না। বিক্রিয়ক এবং উৎপাদ উভয়েরই অস্তিত্ব সর্ব অবস্থাতেই থাকবে, কারণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদ বিক্রিয়কে ফিরে আসছে, তো দুটারই অস্তিত্ব থাকে। নাম্বার 1। নাম্বার 2, আরেকটা বিষয় লক্ষ্য করো, একমুখী বিক্রিয়াকে সাধারণত একটা তীর চিহ্ন দিয়ে দেখানো হয়, ইররিভার্সেবল, যেটা পিছনে ফিরে আসে না। আর উভমুখী বিক্রিয়াকে উভয় দিকে তীর বা সমান চিহ্ন দেওয়া হয়, উভয় দিকে তীর দেওয়া হয়। এই উভমুখী বিক্রিয়াটা উভয় দিকে তীর দেওয়া হচ্ছে। এই দুটি একটা বৈশিষ্ট্যগত বিষয় তোমরা মনে রাখবে। তো বন্ধুরা, আমরা একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়াটা জানলাম। এই উভমুখী বিক্রিয়াকে আসলে আমরা তো চাই যে বিক্রিয়ক উৎপাদে পরিণত হোক, তাই না? একমুখী যাতে হয়ে যায় সেটাই সবার কামনা। হ্যাঁ, কারণ আমরা তো চাই কোনো একটা বিক্রিয়া সংঘটিত হয়ে উৎপাদ বেশি পেতে, এটা আমাদের লক্ষ্য থাকে। তাই উভমুখী বিক্রিয়াকে একমুখী করা যায় কি না, উভমুখী বিক্রিয়াকে বিভিন্ন শর্ত পরিবর্তন করে একমুখী করা যায়। আমি এখানে তোমাদের কয়েকটা বিষয় আলোচনা করব, যে উভমুখী বিক্রিয়াকে আমরা কিভাবে একমুখী করতে পারি। এই যে উভমুখী বিক্রিয়াকে আমরা কিভাবে একমুখী করতে পারি সেটা একটু আমি আলোচনায় নিয়ে আসতে চাচ্ছি। দেখো, উভমুখী বিক্রিয়াকে
একমুখীকরণ। আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি। উদাহরণ 1, যেমন মনে করো ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটকে যদি তাপ দেওয়া হয় তো ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ঘটনাটা যদি বদ্ধ পাত্রে ঘটে তাহলে এটা উভমুখী হবে। এখানে ক্যালসিয়াম কার্বনেটকে যদি তাপ দেওয়া হয়, উত্তপ্ত করা হয়, তো ক্যালসিয়াম অক্সাইড হবে, কার্বন ডাইঅক্সাইড হবে। এখন এই বিক্রিয়াটাকে আমি খুব সহজেই একমুখী করতে পারি। কিভাবে? আমি জাস্ট এই পাত্রের মুখটা খুলে দিলাম। এটা যদি বদ্ধ পাত্রে হয়, মুখটা ঢাকনা যদি বন্ধ থাকে, তাহলে এই ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উভয়ে আবার বিক্রিয়া করে পিছন দিকে ফিরে আসবে। বিক্রিয়াটা যেমন সামনের দিকে হচ্ছে ঠিক তেমন পিছন দিকেও হওয়ার সুযোগ থাকে বা হয়ে যায়। কিন্তু যদি বিক্রিয়াটা খোলা পাত্রে হয় তখন ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড খোলা পাত্রে হলে কি হচ্ছে? খোলা পাত্রে একমুখী হয়ে যাচ্ছে। কেন? কারণ এটা তো গ্যাসীয় পদার্থ, পাত্র খুলে দিলেই এটা উড়ে চলে যাবে, বিক্রিয়াস্থল ত্যাগ করবে, বিক্রিয়াস্থল ছেড়ে চলে যাবে। আর বিক্রিয়ার স্থল ছেড়ে চলে গেলেই বিক্রিয়াটা একমুখী হয়ে যাবে। তাহলে বন্ধুরা, মূল কথা হচ্ছে, একটা মূল নীতি আছে, উভমুখী বিক্রিয়া একমুখী হওয়ার একটা মূল নীতি। সেই মূল নীতিটা হচ্ছে যে কোনো উপায়ে যে কোনো একটি উৎপাদকে যদি বিক্রিয়া স্থল থেকে সরিয়ে ফেলা যায় তাহলে বিক্রিয়াটা একমুখী হয়ে যায়। তো এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডটা গ্যাসীয় পদার্থ, আমি যেই মুখটা খুলে দিলাম সে বিক্রিয়া স্থল ছেড়ে চলে গেল, বিক্রিয়াটা একমুখী হয়ে গেল। একটা উদাহরণ, আরেকটা উদাহরণ দিই, তোমাদের এটা বুঝে ফেললাম। উদাহরণ 2, যেমন দেখো একটা বিক্রিয়া, মনে করো অ্যামোনিয়াম সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডে যদি আমি সিলভার নাইট্রেট দিই, AgNO3, একটা পাত্রের মধ্যে আমি সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিয়েছি আর এখানে আমি সিলভার নাইট্রেট যোগ করলাম। হ্যাঁ, ফোঁটা ফোঁটা করে AgNO3, এটা সোডিয়াম ক্লোরাইড ছিল, এখানে আমি যোগ করলাম ফোঁটা ফোঁটা করে, এটাও লিকুইড। তো এরা বিক্রিয়া করে উৎপন্ন করবে কি? সিলভার ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রেট, NaNO3। এই সিলভার ক্লোরাইডটা সাদা, অধক্ষেপ পড়ে, এটা কি হবে? নিচে জমা হয়ে যাবে, সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়বে AgCl, আর NaNO3টা দ্রবণে থেকে যাবে। যখন অধক্ষিপ্ত হচ্ছে, নিচে চলে আসছে, এটা যখন নিচে চলে এলো তখন কি হলো? বিক্রিয়া স্থল থেকে ত্যাগ করলো। যেমন কার্বন ডাইঅক্সাইড উড়ে চলে গিয়েছিল, বিক্রিয়া স্থল ত্যাগ, ঠিক তেমন এখানে যে নিচে জমা হয়ে যাওয়া, তাহলে বিক্রিয়া এরিয়াটাকে সে ছেড়ে চলে গেল, বিক্রিয়া স্থল ত্যাগ করলো, তো বিক্রিয়াটা একমুখী হয়ে যায়। সঙ্গত কারণেই এই বিক্রিয়াটাও একমুখী, যেহেতু একটা বিক্রিয়ক বিক্রিয়া স্থল ছেড়ে নিচে জমা হয়ে যাচ্ছে। তো এটা একটা এক্সাম্পল। আরেকটা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, যেটা কিন্তু বিক্রিয়া স্থল এমনি ছাড়ে না সহজেই। হ্যাঁ, উপর দিকেও যাচ্ছে না, নিচের দিকেও যাচ্ছে না, সবগুলো লিকুইড। হ্যাঁ, একটা মজার একটা এক্সাম্পল দেখাচ্ছি, সেক্ষেত্রে কি হবে দেখো। একটা বিশেষ ক্ষেত্র, আমি রাসায়নিকভাবে আমি কিভাবে একটা রাসায়নিকভাবে আমি উভমুখী বিক্রিয়াকে একমুখী করব। রাসায়নিকভাবে উদাহরণটা তোমাদের দেখাচ্ছি। একটা যৌগ নিলাম, ইথাইল ইথানয়েড, CH3COO-C2H5, এটা এস্টার, লিকুইড একটা পদার্থ এস্টার। এর সঙ্গে যোগ করলাম আমি পানি দিলে এটা বিশ্লেষিত হয়ে যাবে,
এটা একটা উভমুখী বিক্রিয়া উৎপন্ন করবে। পানির দুটো অংশ, একটা এইচ একটা OH। পানির দুটো অংশ কি, একটা H আর একটা OH। তো এই এস্টারের এই অংশটা ভেঙে যাবে, এই মাঝখানে ভেঙে গেল, একটা অংশে H ঢুকে যাবে আর একটা এই Hটা ঢুকবে মনে করো এটার সাথে, আর এই OHটা ঢুকবে মনে করো এটার সাথে। তাহলে কি উৎপন্ন হচ্ছে দেখো তো, এই পানির দুটো অংশ, একটা HOH, Hটা ঢুকলো এটার সঙ্গে, তাহলে কি হয়ে গেল CH3COOH, ইথানোয়িক অ্যাসিড। আর এটা কি হবে প্লাস C2H5OH। লক্ষ্য করো এস্টারের একটা দ্রবণ, এটা লিকুইড, আমি এটা মুছে ফেললাম। এস্টারটা লিকুইড, পানি তো তরল তোমরা জানোই। এটা ভিনেগার, অ্যাসিটিক অ্যাসিড তোমাদের পরিচিত, সিরকা। আর এটা অ্যালকোহল, খুব প্রিয় জিনিস। অ্যালকোহল মানে কি, ড্রিঙ্কিং, মদ। তা ইথানল, সবগুলো কিন্তু লিকুইড। তা এখানে বিক্রিয়াস্থল ছেড়ে উড়েও যাচ্ছে না, নিচে অধক্ষিপ্ত হচ্ছে না। দুটার মধ্যে আমরা যে দুটাই উদাহরণ দেখলাম, উদাহরণ একে দেখলাম কার্বন ডাইঅক্সাইড উড়ে চলে গেল, আর উদাহরণ দুয়ে দেখলাম সিলভার ক্লোরাইড নিচে অধক্ষিপ্ত হলো, একটা কঠিন বলে নিচে চলো, গ্যাস বলে উপরে চলে গেল। আর এখানে সবগুলো লিকুইড, কেউ উড়ে যাবে না, কেউ নিচেও যাচ্ছে না। তো এটাকে কেমিক্যালি, রাসায়নিকভাবে এটাকে আমি অপসারণ করব। কেমন, এখানে দেখো এইটা হচ্ছে অ্যাসিড, জৈব অ্যাসিড, এখানে একটা হচ্ছে অ্যালকোহল, এই অ্যাসিড, অম্ল। এই অ্যাসিডকে যদি আমি সামান্য ক্ষার মিশিয়ে দিই, এখানে NaOH দিই, তো এই অ্যাসিডটা তার সঙ্গে বিক্রিয়া করবে। আমি যদি এখানে NaOH দিই, মনে করো NaOH যদি এই টোটাল সিস্টেমের মধ্যে ফেলে দিলাম, তো NaOH এই অ্যাসিডটাকে ক্যাচ করবে, এটাকে ধরে নিবে, CH3COOH নিয়ে কী করবে, লবণ উৎপন্ন করবে, CH3CONA প্লাস H2O। এখান থেকে এই Na অংশটা এই জায়গায় ঢুকে যাবে, আর এখান থেকে OH, আর এখান থেকে এই যে H, এই H আর OH মিলে পানি উৎপন্ন করছে, H আর OH মিলে পানি উৎপন্ন করবে। আর H এর জায়গায় Na-টা ঢুকে গেল, CH3CONA। আচ্ছা, সামগ্রিকভাবে বিক্রিয়াটা কি হলো, সমগ্র বিক্রিয়াটা লক্ষ্য করো তো। সমগ্র বিক্রিয়াটা তার মানে এই জাস্ট এই ইথানোয়িক অ্যাসিড এই অংশটা আমি, এই ইথানোয়িক অ্যাসিড এদিকেও আছে, ইথানোয়িক অ্যাসিড এদিকেও আছে, পানি এদিকেও আছে, পানি ওদিকেও আছে, দুদিকেই আছে। তো এই চারটা বাদ দিয়ে দিলাম, পানি বাদ, ইথানোয়িক অ্যাসিড বাদ, থাকে কি, এটা হচ্ছে CH3COC2H5 প্লাস NaOH, এটা হলো CH3CONA প্লাস C2H5OH। বিক্রিয়াটা একমুখী হয়ে গেল। আমি জাস্ট আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি এই জিনিসটা কিভাবে হচ্ছে কেমিক্যালি। এখানে আমি নিয়েছিলাম এস্টার, ইথাইল ইথানোয়েট। এস্টার তোমরা দ্বিতীয় বর্ষে জৈব রসায়নে এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এস্টার বিভিন্ন ফ্রুটসের মধ্যে থাকে। আমরা যে ফল ব্যবহার দেখি, আমের যে একটা বিশেষ ঘ্রাণ, আমের মধ্যে একটা এস্টার থাকে, কলার যে একটা বিশেষ ঘ্রাণ, কলার মধ্যে একটা এস্টার থাকে, তারপর আনারসের একটা বিশেষ ঘ্রাণ, অর্থাৎ ফলগুলোর মধ্যে যে একটা স্পেশাল ফ্লেভার আমরা দেখতে পাই, বিশেষ ধরনের এস্টার থাকে বলে সেই ফ্লেভারগুলো আসে। যাই হোক, এই এস্টার আমরা একটা ভালো জিনিস, আমরা খাইও এগুলো। যাই হোক, এখানে সবগুলোই খাদ্য, সবগুলোই খাই আমরা, তবে কোনোটা নিষিদ্ধ খাদ্য আছে। এটা তো হচ্ছে সাধারণ খাদ্য, আর এটা ভিনেগার, এটা স্বাস্থ্যপ্রদ, হ্যাঁ, আর এটা তো ক্ষতিকর, অ্যালকোহল, মদ, কিন্তু সবগুলোই আমাদের এডিয়েবল। যাই হোক, তো এটা লিকুইড এস্টারের সঙ্গে পানি বিক্রিয়া করে ইথানোয়িক অ্যাসিড আর অ্যালকোহল উৎপন্ন করে। এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। কিন্তু একটা প্রোডাক্টকে আমি কেমিক্যালি সরিয়ে দিচ্ছি রাসায়নিকভাবে, কাকে,
ইথানোয়িক অ্যাসিডটাকে সরিয়ে ফেলছি। কিভাবে? এটা যেহেতু অ্যাসিড, অম্ল, এখানে ক্ষার দিলে তার সঙ্গে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, তখন এটা বিক্রিয়াস্থল থেকে অ্যাসিডটা চলে যাচ্ছে, রিমুভ হয়ে যাচ্ছে, যার ফলে সমগ্র বিক্রিয়াটা একমুখী হয়ে যাচ্ছে এবং বিক্রিয়াটা মূলত এটার সঙ্গে আমি অ্যাসিড ক্ষার দেওয়াতে বিক্রিয়াটা এরকম হয়ে যাচ্ছে এবং এটা একটা একমুখী বিক্রিয়াতে পরিণত হচ্ছে কেমিক্যালি। তো বন্ধুরা, আমরা আজকে কি কি শিখলাম একটু স্মরণ করছি। আমি তোমাদের মূলত এই রাসায়নিক পরিবর্তন অধ্যায়টিতে ইউনিটগুলো ভাগ তোমাদের দেখিয়ে দিলাম, কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা। হ্যাঁ, এটা ভালো করে রপ্ত করবে, এটা নোট করে নিও, এটা কাজে লাগবে তোমাদের। আর আমি তোমাদের শুরু করছি ইউনিট 2 রাসায়নিক সাম্যাবস্থা। আর রাসায়নিক সাম্যাবস্থা পড়তে গেলে যে বিষয়টা জানতে হবে যে একমুখী এবং উভমুখী বিক্রিয়া কী সেটা আলোচনা করলাম, যে একমুখী বিক্রিয়া কী, উভমুখী বিক্রিয়া কী উদাহরণসহ। আরেকটা বিষয় আলোচনা করলাম যে উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করা যায়। আমি 3টা মেথড দেখিয়েছি। এখন আমি তোমাদের একটা ছোট্ট টেস্ট দিব। তার আগে একটা কথা বলি, আমি তোমাদের কিন্তু এই আগে যে রেজাল্ট ঘোষণা করতাম সেকশন ওয়াইজ, এখন প্রতি লেকচারে করব না। আমি তোমাদের এখন 4-5 লেকচারের সর্বোচ্চ সংখ্যক যে সঠিক উত্তর দিবে সেই উত্তরদাতাদের নাম 4-5 ক্লাস পর একবার করে ঘোষণা করব। হ্যাঁ, কারণ দেখা যাচ্ছে যে একই স্টুডেন্ট, বেশিরভাগই সেম স্টুডেন্টই বারবার অংশগ্রহণ করছে, আর শুধু সেকশনের নাম দিচ্ছি, আর যারা কৃতিত্ব দেখাচ্ছে তাদের নামগুলো আসছে না। তা যারা কৃতিত্ব দেখাচ্ছে তাদের নাম দেওয়ার জন্য 4-5টা ক্লাস আমি অবজার্ভ করব যে কে সব থেকে বেশি উত্তর দিচ্ছে এবং সঠিক উত্তর দিচ্ছে। এই সঠিক সর্বোচ্চ উত্তরদাতাদের নাম আমি হয়তো 4-5 ক্লাস পরে একবার করে ঘোষণা করব। তো বন্ধুরা, আমি এখন একটা ছোট্ট একটা হোমওয়ার্ক দিচ্ছি, দেখো একটা বিক্রিয়া দিয়ে, চলো সেটা আমি একটু দেখব। একটু ছোট্ট একটা হোমওয়ার্ক তোমাদের দিব, ঠান্ডা মাথায় চিন্তা করবে। যা শিখলাম আজকের ক্লাসে তার উপর ভিত্তি করে আমি যে হোমওয়ার্কটা দিতে যাচ্ছি এটা কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায় এসেছে, হ্যাঁ, এমসিকিউ হিসাবে এসেছে, সেরকমই একটা প্রশ্ন দিচ্ছি। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, বিক্রিয়াটা হচ্ছে বদ্ধ পাত্রে, মনে করো। এখন এই বিক্রিয়াটিকে, এটা উদ্দীপক, এটা একটা উদ্দীপক, এই বিক্রিয়াটিকে একমুখী করা যেতে পারে। 3টা কন্ডিশন দিচ্ছি, দেখো। 1 নাম্বার, শুধুমাত্র খোলা পাত্রে, খোলা পাত্রে। 2, NaOH যোগ করে। 3, প্রভাবক যোগ করে। সঠিক উত্তর হলো সঠিক উত্তর ক, 1 নাম্বার। খ, 1 ও 2। গ, 1 ও 3 এবং ঘ, 2 ও 3। এই প্রশ্নের সঠিক উত্তর ক, খ, গ, ঘ কোনটা সঠিক তোমরা যারা পাঠাবে, যাদের সঠিক হবে আমি তো সেগুলো লাইক দিবই, আর নামগুলো আমি নোট করে রাখবো।
হ্যাঁ, তোমরা কমেন্টসে উত্তরটা, যেহেতু এমসিকিউ এর অ্যান্সার, তাই তোমাদের আমার আর হোয়াটসঅ্যাপে না পাঠিয়ে তোমরা কমেন্টসে দিয়ে দিও। আমি কমেন্টস থেকে তোমাদের নামগুলো, কমেন্টসে অবশ্যই তোমরা তোমাদের নাম এবং সেকশন এবং রোল দিবে, নাম সেকশন রোল 3টা দিবে। আমি 5টা ক্লাস অবজার্ভ করব যে কে কে সঠিক উত্তর দিল, তারপরে তোমাদের নামগুলো আমি ঘোষণা করব সঠিক উত্তরদের। সর্বোচ্চ যে সঠিক উত্তর দিবে শুধু তাদের নামগুলো আমি তোমাদের বলবো। তো বন্ধুরা, আমাদের ক্লাস প্রায় শেষ, এখানেই শেষ ঘোষণা করতে যাচ্ছি। করোনা বৃদ্ধি পাচ্ছে, আমরা আশা করেছিলাম যে অফলাইনে যাব, কিন্তু জানি না আমাদের এই দুর্যোগ কোথায় গিয়ে শেষ হবে। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করি, কামনা করি দ্রুত যেন আমরা এই মহামারী থেকে মুক্তি পেতে পারি, এবং আমরা আবার যেন আমরা ঈদের পর যেন আমরা অফলাইনে আসতে পারি, তোমাদের সঙ্গে দেখা হবে, সামনাসামনি ক্লাস নেব ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।